শিল্পে খর পানি ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। খর পানি ব্যবহারের সুবিধা: শক্ত হাড় ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম লবণ বিশেষ উপকারী বলে শিশুর দেহ গঠনে খর পানি বিশেষ উপযোগী। অর্থাৎ খর পানি শিশুদের দেহ গঠনে বেশ উপযোগী। খর পানিতে যে সকল ধাতব লবণ দ্রবীভূত অবস্থায় থাকে তা স্বাস্থ্যের পক্ষে উপকারী বলে খাবার পানি হিসেবে সামান্য পরিমাণে খর পানি ব্যবহার করা বাঞ্ছনীয়। মৃদু পানিতে খর পানির তুলনায় অধিক পরিমাণে সীসা দ্রবীভূত অবস্থায় থাকে, তাই খাবার পানি সামান্য খর হলে সীসকে নির্মিত নলের মধ্য দিয়ে সরবরাহ করলে পানিতে সীসকে বিষ ক্রিয়ার ভয় কম থাকে। খর পানি ব্যবহারের অসুবিধা: ধৌত কাজে খর পানি ব্যবহার করলে সাবানের অপচয় বেশি হয়, কারণ খর পানির মধ্যস্থিত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ও আয়রনের লবণ দ্রবীভূত না হওয়া পর্যন্ত সাবান কোনো ক্রিয়া করতে পারে না। তদুপরি খর পানিতে লৌহের লবণ মিশ্রিত থাকলে জামা কাপড়ে দাগ পড়ে এবং কাপড়ের ক্ষতি হয়। কারখানায় বা রান্নার কাজে খর পানি ব্যবহার করলে বয়লার বা হাঁড়ি পাতিলে অদ্রবণীয় ধাতব লবণ, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সিল ক্লোরাইড এর আয়রন পড়ে। এই আবরণের তাপ পরিবাহিতা কম থাকায় তাপশক্তির অপচয় হয়। তাছাড়া আস্তরণ পড়ার কারণে বয়লার বা হাঁড়ি পাতিলের আয়ুকাল কমে যায়। অর্থাৎ যদি আমরা খর পানি যদি রান্নার কাজে ব্যবহার করি তাহলে আমাদের যে হাঁড়ি পাতিলের মধ্যে খর পানির যে বিভিন্ন ধরনের লবণ আছে তার আবরণ পড়বে, ফলে আমাদের যে হাঁড়ি পাতিলের এর আয়ুকাল অর্থাৎ নষ্ট হয়ে যাবে। কাগজ শিল্পে কৃত্রিম সিল্ক উৎপাদনে বা রঞ্জন শিল্পে খর পানি ব্যবহার করলে লৌহের জন্য কাগজ বা কাপড়ে এক প্রকার বাদামি বর্ণের দাগ পড়ে। দীর্ঘদিন ধরে খর পানি গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। রন্ধন কার্যে খর পানি ব্যবহার করলে খাদ্য সহজে সিদ্ধ হয় না। আমরা যদি রান্নার জন্য খর পানি ব্যবহার করি তাহলে খাবার সহজে সিদ্ধ হয় না। মৃদু পানি ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। বয়লারে মৃদু পানি ফোটালে এর মধ্যে কোনো পদার্থের আস্তরণ বা স্তর সৃষ্টি হয় না, ফলে জ্বালানি খরচ কম হয়। অর্থাৎ আমরা যদি বয়লারের ক্ষেত্রে মৃদু পানি ব্যবহার করি তাহলে জ্বালানি খরচ কম হবে এবং পাত্রের মধ্যে কোনো স্তরও সৃষ্টি হবে না। লন্ড্রিতে অর্থাৎ কাপড় কাচার ক্ষেত্রে কাপড় পরিষ্কার করার কাজে মৃদু পানি ব্যবহার করলে সহজে সাবানে ফেনা হয়, ফলে সাবানের অপচয় ঘটে না এবং কাপড়ের শুভ্রতা বজায় থাকে। শুভ্রতা বলতে সৌন্দর্যতা। রান্নার কাজে মৃদু পানিতে রান্না করলে খাদ্যদ্রব্য সহজেই সিদ্ধ হয় এবং সুস্বাদু হবে। তাইলে আমরা অবশ্যই মৃদু পানি ব্যবহার করব। মৃদু পানির কিছু অসুবিধা আছে। মৃদু পানি পান করা শরীরের পুষ্টি সাধনের জন্য উপযোগী নয়। অর্থাৎ আমাদের পানির মধ্যে যে বিভিন্ন ধরনের যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এর যে বিভিন্ন যে মেটালগুলো আছে বা বিভিন্ন লবণ আছে তা আমরা মৃদু পানি ব্যবহার করলে পাবো না। তাই একটি হলো অসুবিধা আছে। খর পানির তুলনায় মৃদু পানিতে সীসা অতিমাত্রায় দ্রবণীয়। বলা হচ্ছে যে খর পানির তুলনায় মৃদু পানিতে সীসাটাও অধিক মাত্রায় দ্রবণীয়। সীসা নির্মিত নলে সরবরাহকৃত মৃদু পানি সীসা বিষাক্ত হওয়ার আশঙ্কা থাকে। পানি বিশোধন প্লান্ট পরিদর্শন এবং প্রতিবেদন তৈরি করুন। এখানে আমাদের একটি গ্রুপ ওয়ার্ক আছে যে আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ভিজিট করব এবং ভিজিট করার পরে আমরা কি কি দেখলাম তা রিপোর্ট করব। এটা পরীক্ষায় বেশ কয়েকবার এসেছিল। তোমাদেরকে দলবদ্ধভাবে একটা পানি পরিশোধন প্লান্ট দেখতে হবে এবং সেখান থেকে দেখার পরে আমরা একটা রিপোর্ট তৈরি করবো। রিপোর্টটা বিভিন্ন ধরনের হতে পারে। এখানে একটা জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য একটা রিপোর্ট তৈরি করা হলো। আমরা এখানে দেখি যে এখানে রিপোর্টের মধ্যে কি কি থাকতে পারে। যে পানি পরিশোধন প্লান্টের নাম থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ছাত্রছাত্রীর নাম, শিক্ষাক্রম, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, পর্ব, শিফট, ক্লাস রোল, বোর্ড রোল, রেজিস্ট্রেশন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মনোনীত শিক্ষক নাম। অর্থাৎ আমরা যখন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানে ভিজিটে যাব অবশ্যই আমাদের শিক্ষক থাকবে এবং তার পদবি দিতে হবে। আমরা প্রথমে অ্যাকনলেজমেন্ট অর্থাৎ কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব যেমন আমরা যে স্যারদেরকে নিয়ে যাব তাদেরকে ধন্যবাদ জানাবো, তার সাথে যে প্রতিষ্ঠানে যাব তাদেরকে ধন্যবাদ জানাবো সহযোগিতা করার জন্য। তারপর আমরা পানি বিশোধন
পরিশোধন প্ল্যান পরিদর্শনের গুরুত্ব বা উদ্দেশ্য লিখবো। তোমরা কেন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ভিজিট করলাম, এখানে কিছু লেখা আছে, তোমরা এগুলো ব্যবহার করতে পারো। যে নতুন, এখানে আমরা নতুন পৃষ্ঠায় আমরা লেখা শুরু করতে পারি। আমরা পৃথিবীর মোট, নতুন পৃষ্ঠায় লেখা শুরু করে শেষ হওয়ার পর অন্য কিছু যুক্ত হবে না। আচ্ছা, পৃথিবীর মোট পানির পরিমাণ স্থির, এর মধ্যে 97.5% পানি লবণাক্ত। এই লবণাক্ত পানির 99.99% সামুদ্রিক। সুতরাং লবণাক্ত পানির পরিমাণ 2.5%, কিন্তু এই 2.5% পানিও মানুষের জন্য সহজপ্রাপ্য নয়। আবার অলবণাক্ত পানির 75% বরফ ও তুষার, 24% ভূগর্ভস্থ এবং মাত্র 1% নদী-নালা, মাটি, হ্রদ ইত্যাদিতে বিদ্যমান। সুতরাং এই সামান্য পরিমাণ পানি মানুষ খাবার ও অন্যান্য ব্যবহারের জন্য পেয়ে থাকে। আবার এই পানির সাথে বিভিন্ন খনিজ, জৈব ও রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকে, তাই এই পানি খাবার ও ব্যবহারের পূর্বে পরিশোধন করার প্রয়োজন। নিচে খাবার পানির পরিশোধন এর উদ্দেশ্য উল্লেখ করা হলো। বিভিন্ন দেশের বা স্থানীয় মানুষের পানির সম্পদের চাহিদা বিভিন্ন রকম হয়। পানিকে রুচিকরণ বা স্বাদযুক্ত করা হয়। ভোক্তার চাহিদা অনুযায়ী সম্পূর্ণভাবে ক্ষতিকর জৈবিক ও রাসায়নিক উপাদান মুক্ত করার মাধ্যমে পানিকে নিরাপদ করা হয়। পানিতে বিদ্যমান ভাসমান বস্তু দ্রবীভূতকরণের মাধ্যমে পানি পরিষ্কার করা হয়। পানির রং ও গন্ধ ভোক্তার চাহিদা ও রুচি অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় করা হয়। নির্দিষ্ট মাত্রায় পানিকে মৃদুকরণ করা হয়, যাতে কাপড় ধোয়া বা সাবান ব্যবহার করে কোনো সমস্যা না হয়। পানি পাইপ লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার কারণে পাইপ যাতে ক্ষয় না হয়, অর্থাৎ করোশন যাতে না হয়, নন করোসিভ করা হয়। শেষে আমরা একটু আসি বজ্র পানি পরিশোধনের উদ্দেশ্য মূলত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং রোগ জীবাণু ছড়ানো নিয়ন্ত্রণ করা। পুনরায় ব্যবহারের জন্য ও বজ্র পানি পরিশোধন করা হয়। হ্যাঁ, আমরা যে পানিগুলো ব্যবহার করি সেখান থেকে ব্যবহারের ফলে যে আমাদের পানিটা, সেটা ওয়াস্ট ওয়াটার বলা হয়। এটাকে আমরা যদি আমরা পুনরায় ব্যবহার করতে চাই তাহলে ব্যবহার করতে পারি। বজ্র পানি থেকে বজ্রকে এমনভাবে পরিবেশন করতে হবে যাতে তা বাস্তুতন্ত্রের উপর কোনো ক্ষতিকর প্রভাব না ফেলে। জনস্বাস্থ্য সংরক্ষণ করা, আপত্তিকর দুর্গন্ধ অপসারণের পর বজ্র পানিকে চূড়ান্ত ডিসপোজ করা, বজ্র পানি থেকে মূল্যবান উপাদানসমূহে পণ্য প্রাপ্তি নিশ্চিত করা এবং এই পানিকে পুনঃ চক্রায়ন করা। অপসারণ এর অর্থনৈতিকভাবে নিরাপদ ও লাভজনক পদ্ধতির ব্যবহার নিশ্চিত করা। দেশের আইন বা নিয়ম অনুসারে বজ্র পানি অপসারণের ব্যবস্থা করা। উপরোক্ত উদ্দেশ্য বা গুরুত্ব সহ এবং কার্যপদ্ধতি সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করার জন্য পানি পরিশোধন প্ল্যান আমাদের পরিদর্শন করতে হবে। পানি পরিশোধন প্ল্যান্টের বর্ণনা আমরা এখানে দিতে পারি। বর্ণনা আমাদের নিজের ইচ্ছেমতো তোমরা লিখতে পারো। বর্ণনা, অবস্থানটা কোথায় ছিল, আমরা যে প্রতিষ্ঠান দেখতে গেছিলাম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আমরা কিভাবে গেছিলাম, বাসে গেছিলাম বা অটোতে গেছিলাম, সেটা অবশ্যই লিখবো। আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যে রাসায়নিক দ্রব্য এবং যন্ত্রপাতি কেমন ছিল তার বর্ণনা দিব। কার্যপদ্ধতি কিভাবে কাজ করে তার লিখবো, এবং যদি প্রবাহ চিত্র দিতে পারি খুব ভালো হয়। শেষে সংরক্ষণ এবং বাজারজাতকরণ কিভাবে করা হয় তা আমরা লিখবো। সকলকে ধন্যবাদ।